নমস্কার, স্বাগত সবাইকে অঞ্জনের জগতে। আজকে দেখতেই পাচ্ছেন আমরা আছি কালীঘাটের মন্দিরের স্কাইওয়াকটার ওখানে। আমরা এখানে এসেছি তাঁতঘরের আরেকটা আউটলেট, মানে ওনাদের উত্তর কলকাতায় দুটি আউটলেট আছে, এখানে একটি নতুন আউটলেট খুলছে, সেটাকে কাভার করতে খুব অভিনব অভিনব শাড়ি পাবেন এখানে। আর আজকে এটা খুব বিচিত্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হচ্ছে। এই অনুষ্ঠানে বিভিন্ন রকমের জিনিস আছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো ভালো করে। আচ্ছা, আমি আপনাদেরকে এটা এখানে পৌঁছবেন কি করে যদি ভবিষ্যতে আসতে চান আপনি তার ঘরে, সেটা বলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আছি এই পেছনে, এখানেই আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি আপনার কালীঘাটের যেখানে স্কাই ওয়াকটা আছে সেইখানে। এবার আমি যদি ক্যামেরাটা আপনাদেরকে উল্টো করে দেখাই, এটা আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে কি আপনার রাসবিহারী মোড়। এই আমাদের সামনে এসে গেল কালীঘাট স্কাই ওয়াক। আর ওই দিকটা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে আপনার হাজরা মোড়। আর এইটা হচ্ছে আমাদের গ্রিক চার্চ। সেই গ্রিক চার্চের ঠিক গলিটার পাশ দিয়ে গেলে পারেই, এই গলিটা দিয়ে সোজা গেলে পারি, এটা যেমন যেমন যাচ্ছে গিয়ে আপনি ডান দিকে চলে গেলে পারি আপনি পাবেন তাঁতঘর। তো আশা করি আপনাদের বোঝাতে কোনো অসুবিধা হয়নি। তাও আমি আরেকবারও বলে দিচ্ছি, আপনারা যদি মেট্রো করে আসেন, ওই যে মেট্রো স্টেশনটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গিয়ে আপনার কালীঘাট মেট্রো স্টেশন। আর এইদিকে আপনি যদি আমার আঙুল বরাবর বাসটা চলে গেলে পারে বলছি, আপনারা যদি আমার আঙুল বরাবর ওইখানটা দেখেন, এবার দেখুন ওইখানটা যদি দেখেন, ওই যে হদিনিটা আছে হদিনিটার পাশে, ওইটা হলো গিয়ে আপনার যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। ওখান থেকে ঠিক স্কাই ওয়াকটার উল্টো দিকে আর এই গ্রিক চার্চটার উল্টো দিকে, ঠিক এই গ্রিক চার্চটার উল্টো দিকে আপনি এই পাশের এই গলিটা দিয়ে ঢুকে গেলে পারেন আপনি পেয়ে যাবেন ওই তাঁত ঘরে যে নতুন আউটলেটটি হচ্ছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন গ্রিক চার্চটার পাশ দিয়ে আমরা যাচ্ছি। গ্রিক চার্চটার পাশ দিয়ে গেলে পারি আপনি যেতে যেতে দেখবেন ওই শ্রেষ্ঠা নিবাস বলে একটা দেখতে পাবেন, ওখান থেকে গলিটা ওরকম ভাবে ঘুরে গেছে, তার পাশেই হলো গিয়ে তাঁত ঘর। এখন তো কাজ চলছে, দেখতে পাবেন আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে ওখানকার যিনি কর্ণধর দেবাশিস সাহু, ওনারও একটা আপনারা ইন্টারভিউ শুনবেন, আমি নেব ওনার একটা। এই হচ্ছে দেখুন তাঁতঘর, একদম উমেন্স ক্রিশ্চিয়ান কলেজের বিপরীতে কারিগর তাঁতঘর। তাঁত, এই কারিগর তাঁত শাড়ি ঘর, আমরা এই জায়গাটা দিয়ে আজকে যাব। আজকে সন্ধ্যেবেলাতে অনেক কিছু অনুষ্ঠান আছে, সেটাও আপনাদের কিছুটা কিছুটা করে ঝলক দেখাবো। ভিডিওটাকে খুব বড় যদিও করব না, বুঝতেই পারছেন এখন ফুল দিয়ে এখানে সাজানো হচ্ছে। এই দেখুন এটাই হচ্ছে গিয়ে আমাদের কারিগর তাঁত। সাজানোর কাজ চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কারিগর তাঁত শাড়ি ঘর। প্রস্তুতি চলছে। কোথায় আছে? কোথায় আছে কাগজ?
বাবু এইটা এটা হয়ে গেছে। ও আমার মিনি না হ্যাঁ এই যে একদম পেছনের ঘরে একদম পেছন দিকে যেগুলো দামের ঘরে ছিল না বইয়ের ব্যবসা নয় কি শোনো বইগুলো সব একটা রেখেছো ঠিক আছে এইগুলো না বই কেউ দেখতে আসছে না তুমি বুঝে গেছো আমি এইগুলো বলেছি আমার মৃত্যু এখানেই ঘটেছে এখন শিখে গেছি হয়ে গেছে না 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 কিছু লাগবে না হ্যাঁ এইখানে আচ্ছা এই রিবিনটাকে বাঁধতে হবে কিন্তু এক্ষুনি রিবন বাঁধছি এই তো রিবন বাঁধো এই অসীম এখানে মনে রাখো এই বইগুলো কোথায় এই তলায় রাখো না হ্যাঁ তলায় রাখো তোমার এইটা আর কেমন লাগলো এটা ভীষণ বড় কাজ পেনও লাগবে সকাল রিমোটটা দাও এই যে হ্যাঁ 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 হয়নি এখন অনেক রেডি করারটা তুলছি। বাবা দাম নেই এখন সব দাম করি চলে যায়
কি আছে? দাও না, দাও 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 দাও, হ্যাঙ্গার কই, হ্যাঙ্গার গুলো এলো কই? তাড়াতাড়ি 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 খোলো, এটা আমাদের তুমি ওই ঘরে না গেলে ঘেটে ভাব হয়ে যাবে মা। তুমি ওই ঘরে না গেলে ভাব, তুমি এবার চলে যাই, এটা পেছনে ঘরে, পেছনে ঘরে। তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। কি প্রোডাকশন কোথায় গেল? এই হ্যাঙ্গার কই রে? কোথায় জিজ্ঞেস কর, মানে মাথা জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। আরে বাবা কোথায় রেখেছে? ও ওকে নিয়ে নিয়ে আমি ফাঁকাটা পাওয়ার জন্য ফাঁকাটা পাবো যাবো ওদের বসে। হ্যাঁ এই কোথায় একবার কিছু আলাগুলো কই? ক্লাসটা সরা ভাই, ক্লাসটা সরা ভাই, ক্লাসটা সরা। ওই ঘরে বসে আসছে। কি হলো কি হলো? এটা বন্ধ করো, ঠান্ডা লাগবে। কারিগরকে আপনারা চেনেন, নামী এবং অবশ্যই নতুন প্রজন্মের শিল্পীদের একটা প্রথম মঞ্চের ব্যবস্থাপক হিসেবে, এবং কারিগরকে আপনারা চিনেছেন বিপুল আয়োজনের সাজ ঘর হিসেবে। এছাড়াও ঘর অর্থাৎ কারিগরেরই একটি বিশিষ্ট দিক আমাদের শ্রী দেবাশিস সাউ মহাশয় এবং স্বপ্ন সাউ মহাশয়া ঐকান্তিক প্রচেষ্টায় কারিগরের বিশেষ বিশেষ দিক বিশেষ সময়ে এসেছে। আজকে কারিগরের এই দক্ষিণ কলকাতার শোরুম উদ্বোধনে আমরা পাব শুধু শাড়ি, শুধু পোশাক নয়, আমরা পাব বিশিষ্ট শিল্পীরা যারা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, তাদের বেশ কিছু কাজ আমরা পাব। আমাদেরই বাংলার হারিয়ে যাওয়া শিল্পের নিদর্শন আমরা পাব। অসাধারণ কিছু শৈল্পিক পরিচয়। শাড়ি শুধু 12, 13, 14 হাতের গল্প নয়, শাড়ি আমাদের অভিমান, আমাদের মান, আমাদের ভালোবাসা, আমাদের পরিচয়। সেই সমস্ত শাড়ি
এক সময় দেখবেন একটা ঠিকানা নাম হবে কারিগর। রাজনীতিবিদ, বিধায়ক শ্রীমতী পাপিয়া অধিকারী মহাশয়া আজকে আমাদের এই দিনটি আরো বিশেষ করে দেওয়ার জন্য আসছেন। আমরা সত্যিই তার কাছে কৃতজ্ঞ। আমরা সঙ্গে পাবো কৃষি সচিব শ্রী বাবুলাল মাহাতো মহাশয়কে। এছাড়াও আজকে প্রকাশিত হবে তিনটি বিশেষ বইও। আপনারা যারা এতক্ষণ ভাবছেন তারা কিন্তু অবশ্যই কারিগরের এই সাম্প্রতিকতম শোরুমে অবশ্যই আসবেন। বাংলার লোকশিল্প, বাঁধনা পরব নিয়ে লেখা বই এবং 400 বছরের পুঁথি যা সম্পাদনা করেছেন শ্রী অরবিন্দ চট্টোপাধ্যায়, তা আজকে প্রকাশ পাবে। এই বইয়ের শুভ জন্ম লগ্ন কি? আজকে দক্ষিণ কলকাতার এই শোরুমটা আজকে যে শুভ উদ্বোধন হবে, তার সাথে সাথে এই কাগজের গন্ধ লেগে থাকলো। আমার মনে হয় আজকের দিনটা আরো বেশি বিশিষ্ট হলো, আরো বেশি বিশেষ হলো, আরো বেশি আমাদের আপনার হলো। আমরা অপেক্ষা করছি এবং খুব শীঘ্রই আমরা পাবো আমাদের সঙ্গে বিশিষ্ট অভিনেত্রী, রাজনীতিবিদ এবং বিধায়ক শ্রীমতী পাপিয়া অধিকারী মহাশয়া। শিল্পীদের তৈরি বিশেষ বিশেষ হাতের কাজের পোশাক, হারিয়ে যাওয়া কুটির শিল্পের বহু জিনিস, যেমন সিনথেটিক নয়, একেবারে কাঠের মাদুর, তার বিভিন্ন এবং বিশিষ্ট নকশা কাটা মাদুর, মাদুরের ব্যাগ, এছাড়াও রয়েছে সেরামিকের গহনা, আছে টেরাকোটার গৃহসজ্জার জিনিস, আছে ইঙ্গুর পুতুল। হ্যাঁ, কি ভাবছেন? শোনেননি তো? আজকে চাক্ষুষ দর্শন করতে চলে আসুন কারিগরের দক্ষিণ কলকাতার এই বিশেষ ঠিকানায়। আজকে আমরা সকলে জমায়েত হয়েছি, জড়ো হয়েছি এই পূর্ণ লগ্নে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আমন্ত্রণ জানাচ্ছে কারিগরের সকল সভ্যরা এবং অবশ্যই শ্রী দেবাশিস সাউ মহাশয় এবং শ্রীমতী স্বপ্না সাউ মহাশয়া। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করিব নমস্কার। অশেষ অশেষ অভিবাদন, সুস্বাগতম বিশিষ্ট অভিনেত্রী ও রাজনীতিবিদ, বিধায়ক শ্রীমতী পাপিয়া অধিকারী মহাশয়া আজ কারিগরের এই সুন্দর ঠিকানায় আমাদের উদ্বোধন করেছেন এবং আমরা সম্মানিত। আমরা তাকে কি ভাষায় যে অভিবাদন জানাবো, সত্যি ভাষা সরছে না। আচ্ছা, আমরা মালা বরণ এই ঘরে ঘরের মধ্যে কি করুন? এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে বাহির হয়ে এসো তুমি, ফিরে আছো অন্তরে। শ্রীমতী পাপিয়া অধিকারীকে আমরা অনুরোধ জানাবো আমাদের এই সুন্দর শিল্পের ঘরে, শিল্প ঘরে, কারিগরের ঘরে যেন ওনাকে আমরা পাই। আমরা সম্মানিত শিল্প, বাংলার কুটির শিল্প, এই সব কিছুর ঠিকানা আজকে কারিগরের দক্ষিণ কলকাতার এই ঘর। আমরা সকলে
অত্যন্ত সৌভাগ্য পাপিয়া অধিকারী মহাশয়া, এই শুভ লগ্নে আমরা সকলে সাক্ষী রইলাম। সব শুভ হোক, বান্ধব ও সবকিছু নিয়ে শুধু প্রকাশনা না না প্রকাশনা সব মুক্তেই মাধু এখানে বসবো। কারিগরের ও মাধুরী হ্যাঁ বাংলা এই যে একটা জিনিস দেখি শিল্পী ওই মাধুরটা আমাকে ম্যাডামকে দেখো ওই কর্নারে আছে দেখি করবো বরং করবো এখানেই করবো এবং সত্যিকারে এটাকে আমরা আনন্দ মানে যেটা হারিয়ে গেছে পুরো যা কিছু। আচ্ছা আলো জ্বেলে দিলে কি সুবিধা হবে তোমাদের? আচ্ছা আলোটা জ্বেলে দিতে হবে টিউব নয় টিউব নয় টিউব নয় না না ঠিক আছে না ঠিক আছে আমার ভালো লাগে না দেখো এটা। এইরকম আপনি ওই পাশটা তুলে সরিয়ে দাও আপনি ওই পাশটা তুলে ঠিক আছে শিল্পী বাংলার শিল্পী আমার সেদিন বলছিলাম কিছু একটা করতেই হবে সুপর্ণা সুপর্ণা কেমন লাগছে? আর একদম ঠাসা আসলো এবং এটা কিন্তু অল আর ন্যাচারাল এটাও ন্যাচারাল এই কাঠিটাও ন্যাচারাল রং নয় ও রং তো না ও ন্যাচারাল কাঠি হ্যাঁ এক পৃথিবীতে এক জায়গাতেই পাওয়া যাবে যদি করে দেখো আরেক কোথায় গেল আচ্ছা আমরা এবার বরণ করি তারপর বইটা রিলিজ করবো বাকিটা কিছু এবার তুলো বেশ ঠিক আছে গরম হচ্ছে এসি চলছে না কেন হাতটা গরম হচ্ছে না গরম হচ্ছে চলে গেল এই অনেকে আরে অনেকে অনেকে আরে মালা টালা গুলো কাও তাড়াতাড়ি না না কোথায় নেই নিয়ে চলে গেছে তাড়াতাড়ি মালা সাজিয়ে দাও মালা কোথায় মালাটা দাও একটা মালা দাও আমরা শীঘ্রই তাকে সাইডে 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 দাও আমরা অনুরোধ করি কারিগরকে বইটাকে দিতে না না আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট অভিনেত্রী বিধায়িকা শ্রীমতী পাপিয়া অধিকারী ভাষাতে এসো ভাষাতে এসো সত্যি ভাষাতে এসো মালাতে বোঝা যাচ্ছে যে কারিগর শিল্পের পূজারী। এই মালাতেও বোঝা যাচ্ছে কারিগর সত্যি শিল্পের এটা তোমার অপরূপ সুন্দর এবং কারিগরের যে প্রথম পরিচয় বই আমরা তাঁর হাতে পাপিয়ার হাতে তুলে দিয়ে বিশিষ্ট আমরা সম্মানিত করছি এবং তান্ত্রিক ও অগ্রণী এগুলো নিয়ে আমরা ভাবি যে কি ওদের বাবা ভালো জামা পরে থাকে কিরকম কিন্তু মাইক্রোফোনটা দিতে পারো আরেকটু থ্যাংক ইউ আমি এখানে ঢুকেই একটা মানে স্নিগ্ধ বাংলার সংস্কৃতি মাদুর তারপরে আমাকে দেওয়া হলো কারিগর লেখা এই উত্তরীয় কি চমৎকার সরি 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 কি চমৎকার আমাকে দেওয়া হলো একটা স্নিগ্ধ সুন্দর বাংলা সংস্কৃতি কারিগর লেখা
দেবাশিসের সাথে আমার বহুদিনের বন্ধুতা, ওর সঙ্গে, ওর যাপনের সঙ্গে, শান্তিনিকেতনে আমাদের স্নিগ্ধ স্মৃতি, আমাদের এই বাটিক, আর এই অঘরী সমগ্র সমব্রত সরকারের এই অঘরী এবং তন্ত্র সাধনা নিয়ে আপনাদের নানা রকম হয়তো প্রশ্ন থাকে, কিন্তু যে কোনো মেডিটেশনের মেডিটেটেড একটা অ্যাচিভমেন্ট, মেডিটেশনের উপর একটা পাওয়ারকে তারা করে এবং তার উপর একটা অ্যাচিভমেন্ট। আসলে এখানে একটা কথা লেখা আছে, বহু দিকের ছোটা মন একসাথে বসে যায়। আমাদের মনটা ঘোরার মতো, হু করে দৌড়ে, তার রেন অর্থাৎ তার লাগাম ধরা যায় না। এই খবর পেলেন এই বন্ধুর বিয়ে, আরেকটা খবর পেলেন এই বন্ধুর ডিভোর্স হয়ে যাচ্ছে, এই কার কেউ মারা গেল, এই কি হলো, কেউ কারোর বিয়ে হচ্ছে, এই ভীষণ একটা আনন্দ। মনটা আমাদের চতুর্দিকে ছুটে যায়। এবার মনের নাগাল কেউ পায় না, মনের নাগালটা আমাদের নিজেদের পেতে হবে। যারা লেখক, যারা সাধক, তারা তাদের মনের রেঞ্জটা অর্থাৎ লাগামটা ধরে নিতে পারে। অ্যান্ড যে কোনো মেডিটেশন বা মেডিটেশন লেখার মধ্যেও আছে, প্রকাশনার মধ্যেও আছে, এই লাগামটা যারা ধরছে তারা পাচ্ছে। আর থ্যাংক ইউ দেবাশিস, আমাকে এইটা ধরেছে। আমার প্রিয় কথা স্টিচ, আমার বাংলা তোমাকে দেবো। স্বপ্ন এটাই, তুমি এটা দেখাও, খুলে দেখাও পছন্দ হবে। ওরে বাবা, Please. কি আর পছন্দ হবে না, পুরোটা কথা। বলতে পারবো না, আমি এখন মিনিস্টারের সামনে আছি, আমি এখন কথা বলতে পারবো না। তুমি আমার বন্ধু, 10-15 মিনিট পর কাকে দেবো সেগুলো কিছুই না। তোর ভালো লেগেছে? দারুণ, তোমাকেও একটা কিছু দেবো। হ্যাঁ, সেটাই সবথেকে ভালো। আপনার সময়, আপনার ভালোবাসা, আপনার শুভেচ্ছা আপনি দিয়েছেন। এবার আমি এটা কিছু কম। আমি বিষ্ণুর উপর একটা লেখা, ও আমাকে চেয়ে নিয়েছে। তা বিষ্ণু তো, তিনি তো নিদ্রা সাগরে বসে থাকেন, কিন্তু তিনি এত কাজ করে যান। আসলে একটা কথা বলি, ধরুন আপনি বহু কোম্পানির মালিক, অনেক কটা কোম্পানির মালিক, তো সব কটা কোম্পানিতে তো আপনি যেতে পারছেন না, তাই আপনি ম্যানেজিং ডিরেক্টর রেখে দিয়েছেন। কিন্তু যখন আপনি মালিক, মাঝে মাঝে কোনো কোম্পানিতে গেলেন, তখন আপনাকে কেউ চিনতে পারে না, তাই না? ভাবে যে কি আসলে আপনি মালিক। তুমি বিষ্ণু, চতুর্দিকে তার কোম্পানি আছে, আর সেখানে ম্যানেজিং ডিরেক্টররা হচ্ছে অন্যান্য ব্যক্তিরা। বাবা, আর উনি যখন মাঝে মাঝে নিজে যান, ভক্তের অসীম আকুলতায় যখন যান, তখন তাকে চিনতে পারাটা বড় সব। এসব আছে আমার বইয়ের মধ্যে। তো সেই বইটা কিন্তু কারিগর থেকে বেরোবে। একদম একদম তোমাকে আমি আর কতগুলো জিনিস দেখে আমার বাংলা ওরকম। একটু ও বাবা, দেখাই। কি সুন্দর sweet যে কাছে। সত্যি কারিগরের প্রত্যেকটা জিনিসের মধ্যে এমন শৈল্পিক এক ছোঁয়া রয়েছে। তোমাকে একটা জিনিস দেখাই, এসব যেগুলো আমাদের এরা সব রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। একটু আসবে এখানে, সব একটু পিছিয়ে আচ্ছা। একটু দেখো। মনসা, এটা ভেঙে গেছে ঠিক হবে। মনসা হ্যাঁ, কেমন? তোমাকে আমি আরেকটা জিনিস করতে দেখো। শঙ্খ। শঙ্খ, এই সবই কারিগরের। হ্যাঁ হ্যাঁ, আজকে কারিগরের এই নতুন, স্বপ্ন এসো, স্বপ্ন এসো। কারিগরের এই মানে তো কারিগরের নতুন জায়গায় আমরা একটু উদ্বোধনী শঙ্খ ধ্বনি
সাধু 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 এর থেকেও বড় সম্পর্ক মনে হয় আজকে যে বাবা ছিল আমরা সত্যি সম্মানিত কারিগর সম্মানিত টেরাকোটা টেরাকোটা। এরা সব রাষ্ট্রপতি পুরস্কার পায়। বাহ, কেমন? আচ্ছা, মা দুর্গার ফ্যামিলি আছে তো? হ্যাঁ। পুরো পরিবার? হ্যাঁ, আচ্ছা, বেশ। এখনো অনেক আসলে অনেক কিছু বাকি আছে, দেখাচ্ছি। আচ্ছা, তোমাকে একটা আমি শাখা দেবো বলেছি, তোমার শাখা পড়তে ভালোবাসাই। শাখাটা কোথায়? এখানে আছে। হ্যাঁ হ্যাঁ আসছে আসছে। স্বপ্ন এসো এখানে। হ্যাঁ, হ্যাঁ, আসবে। এটা তুমি, শাখা আমি এই যে তুমি এটা ওনার হাতে পাবো। নিশ্চয়ই এটা হতেই আমার খুব হবে, ছোট হাত। হতেই হবে। শাখাটা একটু দেখো, সবাই ওরা ওদের ছবি তুলে দাও। একটু পিছিয়ে আসো, পিছিয়ে আসো, সবাই পাবে, একটু পিছিয়ে আসো, সবাই পাবে। জায়গাটা বড় বড় না, সবাই পাবে। শাখাটা দেখো, তুমি দেখো। ও আচ্ছা, শ্রীকৃষ্ণ। এমনি আমরা যখন সিঁদুর করি কৃষ্ণের নাম করে, কি ভালো, আমরা যখন সিঁদুর করি কৃষ্ণের নাম করে সিঁদুর করি। আমরা বৈষ্ণব, আমরা এরকম করবো, সবাই হয়তো তাই করে। মাইক্রোফোনটা চলছে? হ্যাঁ, এটা করবে না? না, আমার আমার আঙুলটা খুব বড় হচ্ছে, একটু বড়ই। এই ছোট সাইজ আছে। না, ওইটা এক side। বাংলার সনাতন একটা ছোট নিয়ম তাই? না, এখানে বললাম না। ঠিক আছে, ঠিক আমরা আছে। সত্যি এখানেও কৃষ্ণ। কেমন লেগেছে বলো? দারুণ, একটা ছোট একটা বড়। এখানে থাকো বড় বড় না, আমরা এবারে ওই ঘরটা দেখাবো। হ্যাঁ। দেখানোর পর আমরা ওই যে পুঁথি যেটা বললাম, হ্যাঁ। হ্যাঁ, সেটা লেখকও বসে আছেন, সেটাও তুলবো। 400 বছর আগে আমিও বলছিলাম। হ্যাঁ, অরবিন্দ সব security ওদের সবাই। চট্টোপাধ্যায় আছেন বাঁকুড়া। আর লোক সংস্কৃতির ওপর আমরা যে জিনিসগুলো বিক্রি করছি, এই তুমি আসুন অরবিন্দ বাবু, এখানে আপনার বইটা রিলিজ হয়ে তারপর আমরা পেছনে যাব। আসুন, সকালে থাকুন, সবাই হ্যাঁ, ওনার বইটা আনো। 400 বছর উনি এটা করেছেন, ওনার গবেষণা বাঁকুড়ায় অত্যন্ত জনপ্রিয়। তখন তো আমরা আচ্ছা, ওনাকে বরণ করতে হবে মালা। ও হ্যাঁ, তখন তো দোয়াটা দিই। অরবিন্দ চট্টোপাধ্যায় আমরা আচ্ছা। একটু ঘুরে ঘুরে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বইটা দিতে হবে। সাইড থেকে সাইড থেকে সরে যাও। স্বপ্ন এসো। দেখো, আমরা কোনো রকমে করেছি, এরপরে আরো বেশি ছাপছি তো অন্যভাবে। এটাই তোমায় আজকে দেবো। সব সময় আমরা প্রত্যেকে সাক্ষী দিয়েছি একটি বই যখন প্রকাশিত হয় তখন শিশু জন্মের ম্যাম একটু সামনে, আমাদের একটা ম্যাম একটু সামনে। আবেগ কাজ করে সঙ্গ বিরোধী কেউ দক্ষী না এটি সংগ্রহ এবং সম্পাদন করেছেন অরবিন্দ চট্টোপাধ্যায় এগুলো দেখো। শ্রীমতী পাপিয়া অধিকারী থাকেন আজকে এই প্রকাশ পেল ও এই যে পক্ষে, এই যে পক্ষে যেরকম থাকতো, অপূর্ব অপূর্ব মানে একটি বই শুধুমাত্র কিছু তথ্যের নয় এক একটি বইয়ের আপনারা নিশ্চয়ই সংগ্রহ করবেন কারিগর থেকে মুখিতে যেরকম দেখে। একদম তখন তো দোয়াতটা নেই, না তখন দোয়া তো নেই। হ্যাঁ, এই যে দাও, এটা মাইক্রোফোন কিন্তু আরো পাঁচটা মাইক্রোফোন আছে, আরো দিতে হবে। ওনাকে দাও। আচ্ছা, আমি পুঁথিগুলো কিন্তু এখানে আছে। ও এই যে এই আমরা ভেষজ এখন আমাদের যে কাগজ, ফুলের রং, হলুদের রং। এখন যে কাগজ তার কোয়ালিটি দেখুন, আর আগেকার যে কাগজ তার কোয়ালিটি আলাদা। আগেকার যে কাগজটা তৈরি, পুরো কাগজটা তৈরি হতো ধুতি, শাড়ি,
ইত্যাদির সঙ্গে হাতের মার মিশিয়ে এখন মূর্তি তৈরি করি, ঠিক সেইভাবে। এবং তাতে দেওয়া হলো হলুদ গুঁড়ো, দেওয়া হতো আপনার হরতকি গাছের ছাল, যাতে পোকা না লাগে। আর কালিটা যেটা তৈরি করা হতো, ছাগল দুধ দেওয়া হতো যাতে কালিটা নড়ে যায়, ছিটানো হয়। এবং আরো তার সঙ্গে হরতকি ইত্যাদি করে মুসো দিয়ে মুসির কালি তৈরি করা হয়। তাই দেখা যাচ্ছে যে আমাদের এই কালি কাগজের আগের যে কালি কাগজ, তা রাখতে পারলে 1000 বছর 900 বছর অনায়াসেই তা থেকে যায়। একটু আর একটা বই পাপিয়া আমার বন্ধু আপনি একটু কথা বলুন না। আর একটা বই পাপিয়া রিলিজ করবে, সেটা হচ্ছে লোকশিল্প। আমি এটা কি আর একটা বই পাপিয়া বিষ্ণু ভক্ত, এটা আমার সঙ্গে তো পাপিয়ার অনেক দিনের আলাপ। পাপিয়ার বাড়িতে যারা গেছেন অবিশ্বাস্য লাগবে, ওরকম বিষ্ণু আমি জানি না, বিশাল পূজিত হন। আর শিক্ষার তো কোনো শেষ নেই। ওই তুমি রাজনীতিবিদ বললে বলে বললো বাবা রাজনীতিবিদ, এই হলো পাপিয়া। আচ্ছা, এবার পাপিয়াকে আমি রিকোয়েস্ট করছি, পাপিয়া বলছি কিছু মনে করবেন না, আমার বন্ধু বলে সম্মানীয় পাপিয়া অধিকারী। আচ্ছা, আর একটি বই, যে বইটি কিন্তু ডক্টর অরবিন্দ চট্টোপাধ্যায়ের লেখা, এবং আমরা এখানে যে বিক্রি করছি, যেগুলো আমরা আনার চেষ্টা করছি, সেই জিনিসগুলোই আছে এই বইটিতে। এটা লোকশিল্প, এবং মানে সৌভাগ্য কি আমার নামেই উনি উৎসর্গ করেছেন। এটাও কিন্তু পাপিয়ার রিলিজ করছেন। এখানে যা দেখবেন যেগুলো হারিয়ে গেছে আর অন্যভাবে কেউ নেবেন না, এখানে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হাটে মাঠে পাওয়া যায় না। আপনারা যা মেলায় দেখেন কুৎসিত, এবং কখনো টেরাকোটা রং হয় না, আমাদের ডোগরা কিন্তু চকচকে হয় না। আমরা এগুলো শেষ করে দিচ্ছি। আপনারা আসুন সবাই মিলে। আমি তো একটা ছোট মানুষ, আমার কোনো স্পন্সরারও নেই, কেউ নেই, থাকলেই তো আমার উপর কথা বলবে, আমার মতো করে চলতে দেবে না। এই লোকশিল্পের যা যা জিনিস সেখানে কিন্তু সেগুলো পাওয়া যাবে। তার মধ্যে বস্ত্রশিল্পও রয়েছে, এই মাদুর দিয়ে তৈরি। আমি সম্মানীয় যে লোকশিল্পের যে হাতি ঘোড়া, সাধারণ ঘোড়ার থেকে সেই ঘোড়াগুলো এখন যে ঘোড়া আমরা, তার থেকে বলা আরো অনেক। হাতির মাথা এখন যে হাতি দেখি তার থেকে 10 গুণ বেশি বড়। প্রথমে মনে হয়েছিল যে এগুলো কি আজগুবি, এত বড় ঘোড়া। শুশুনিয়া পাহাড়ে 66 সালে যখন প্রত্ন বিজ্ঞানীরা অভিযান চালালেন ক্ষেত্র অনুসন্ধান, হাতি এবং ঘোড়ার ফসিল পাওয়া গেল, যেগুলো 30,000 40,000 বছর আগের হাতি ঘোড়ার ফসিল। দেখা যাচ্ছে 10,000 20,000 বছর আগের হাতি ঘোড়াগুলোর আয়তন চেহারা এখন হাতি ঘোড়ার বেশি ছিল। লোকশিল্পী এই যে এখানে লক্ষ্যের যে হাঁড়ি থাকে আমাদের বাড়িতে, দেখবেন পুরোনো বাড়িতে যারা যারা পুরোনো লক্ষ্মীর একটা হাঁড়ি থাকে, সেই হাঁড়ি সকালবেলা স্নান করে মা ঠাকুমারা শুধু শাড়ি পরে, শুধু শাড়ি, মানে আর অন্য কোনো বস্ত্র থাকবে না, ওই হাঁড়ি আগের দিন ভালো করে সূর্য ওঠার আগে, মানে সেই দিনই সূর্য ওঠার আগে তাকে বসে মেজে, পিতল যেভাবে ঘষে মাঝে, সেইটা করে সেই হাঁড়ি মাথায় করে তার মধ্যে যেই সূর্যের আলোটা ফুটলো তার মধ্যে ধান দেওয়া হলো এবং রূপোর কয়েন দেওয়া হলো। তো আমার বাড়িতে, আমরা বৈষ্ণব বাড়ির মানুষ, আমার বাড়িতে একদিন এই লক্ষ্মীর হাঁড়ি থেকে একটা সাপ বেরিয়েছিল। কোথা থেকে সাপ এলো কে জানে, তো সেই সাপ বেরিয়েছিল এবং আমার বাবার মায়ের গা দিয়ে বেয়ে চলে গেছিল। যাই হোক, এই ঘটনা হয়েছিল। কিন্তু এই লক্ষ্মীর হাঁড়ি, এই যে একটা লক্ষ্মীর হাঁড়ি এরকম সাজ, এরকম একবার চোর এসেছিল আমাদের ঠাকুর ঘরটা উপরে ছিল 3 তলায় একদম আলাদা করে।
এগুলো কিছুতেই চকচকে করা যায় না, এগুলো এরকম একটু কালো কালো। সব থেকে দামি জিনিস এরা, আর রূপোর যে কৌটোগুলো ছিল কালো কালো, সব নিয়ে গেছে, কিন্তু আসল যে দামি জিনিসগুলো চোর বুঝতে না পেরে ওগুলো ছেড়ে দিয়ে চলে গেছে, সেগুলো আজও বাপের বাড়ি সব। এইগুলো আমরা ছোট জায়গা বলে সব রাখতে পারিনি। সেটা আরেকটা কথা বলি যে শাক, আমরা তো সাইন্টিস্টরা মানে এই যে জাত শিল্পী কাকে বলে, আমরা একটা শাক দেখাচ্ছি, এটা আপনারা একটু ধরুন। এটা পাপিয়া জাত শিল্পী, এটা তথাকথিত পড়াশোনা নেই, তুমি অ্যানাটমি জ্ঞানটা দেখো, সত্যি শুধু দেখো অ্যানাটমি জ্ঞানটা দেখো। ওরে বাবা, সিংহ যখন মহিষাসুরের পায়ে কামড় দিচ্ছে তখন তার প্রতিটি কেশর খাড়া হয়ে থাকে, তার এক্সপ্রেশন। এমন নয়, একেবারে শুধু শিল্পী হিসাবে শিল্পী হিসাবে আমরা তা বুঝতে পারছি। এই হাতের মতো জিনিসের উপরে খোদাই করা এই অপূর্ব শিল্পী নিদর্শন, তা যদি আপনারা এসে দেখেন সত্যি আপনারা সম্মিলিত হন। এর যে কোলাটা, এটা ডান দিকে, বিষ্ণুর হাতে যে শঙ্খ থাকে তার এটা থাকে না, এটা বন্ধ থাকে, এটা বন্ধ থাকে। আর এই খোলাটা এই দিকে থাকে। আর ইনি সাক্ষাৎ লক্ষ্মী, সেটা লক্ষ্মীকে আগে নেয় উনি। বিষ্ণুর যে শঙ্খ সেটি হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী। এবার আমার একটা অভিজ্ঞতার কথা বলি। সম্প্রতি এই 3-4 দিনের মধ্যে একটা কাণ্ড হয়েছে। একজন সাধু, বৃন্দাবনের সাধু, আমার নাম শুনে আমার অফিসে এসেছে। আমি এমন একজনকে হারিয়েছি যিনি 20 বছর ধরে ওখানে ছিলেন, তাই উনি আমাকে দেখতে এসেছিলেন। উনি তার সম্পর্কে তো দেখে শুনেছেন, যাই হোক উনি আমাকে দেখতে এসেছেন বৃন্দাবনের এক সাধু। তো উনি আমাকে প্রথমে মিষ্টি দিলেন, তারপর একটা উত্তরীয় দিলেন, তারপর আস্তে করে কি একটা যেন ঝোলার মধ্যে থেকে বার করছে। আমি বলি, এটা কি? বলে, আমি খুলছি মা। বলে উনি খুললেন, আমি দেখলাম শঙ্খ, কিন্তু এটা নেই, আর এই ফাঁকটা এদিকে। বলে এটা আপনাকে আমি দিলাম, আপনি এটা গ্রহণ করুন। আমি হাতটা জল দিয়ে ধুয়ে আমি গ্রহণ করলাম। গ্রহণ করে উনি আমাকে যে উত্তরীয়টা দিয়েছিলেন সেইটা ভাঁজ করে আমার অফিসের এক টেবিলের একটা পাশে আমি রাখলাম, রেখে নমস্কার করে রাখলাম। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, আমি ওদের সাথে যখন কথা বলছি একটা ফট করে একটা আওয়াজ হলো, এরকম হয় না? আমি তাকিয়েছি, দেখি এই যে এই ফুলটা তো এইদিকে, দেখলাম ওইখানে একটা 2 দিন ধরে আমি একটা ফুল রেখেছিলাম, সেই ফুলটা ভেঙে মোটা গাঁটে ফুলটা ভেঙে ওর এইখানে পড়লো। সাক্ষাৎ মা লক্ষ্মী এসেছিল আমার অফিসে। তো আমার এত ভালো লাগলো, সাথে ধূপ জ্বালিয়ে তাকে জল দিয়ে দেখলাম যে জল চায় এবং এই ফুলও চায়। ওই লক্ষ্মী এসেছে, তো তার একটা, আমার অফিসে তো শঙ্খ নেই, কিছুই নেই, কিন্তু আমি লক্ষ্মীনারায়ণ পুজো করি। আমি ভালো করে নমস্কার করে আপনাদেরও যেরকম বললাম, আপনাদের যদি আরো অনেকে জানবেন, যদি কখনো এইরকম লক্ষ্মী আর এইদিকে এই পুজোটা এইদিকে থাকে আর এইটা বন্ধ থাকে, জানবেন তিনি সাক্ষাৎ লক্ষ্মী। বিষ্ণুর হাতে যিনি থাকেন, শঙ্খ চক্র গদা পদ্ম, সেই শঙ্খ হচ্ছে মা লক্ষ্মী। ভালো করে রাখবেন, ভালো করে যদি কালেক্ট করতে পারেন ভালো করে রাখবেন, আমাদের সকলের ভালো হবে, শুধু আপনার না, এরিয়ার ভালো হবে। আমি দেখেছি কিন্তু হ্যাঁ, সেটাও কিন্তু উনি নিয়ে গেছেন। তোমার কোনটা পছন্দ? প্লিজ, না তোমার প্লিজ, তুমি এগুলো ভালোবাসো।
যেটা হাত দিয়েছেন সামান, হ্যাঁ এটা হাত দিয়ে আপনার তুমি এটা এটা নাভিগেশন, একটু পড়িয়ে দাও। এটা করা ভালো, এটা না মাসাজই করা যায় এটা। হ্যাঁ, আমি এটা কামাখ্যা মন্দিরে গেছিলাম, তখন ওখানে আমি জানতে পেরেছিলাম। শিল্পের একটা অংশ আমাদের অল আর বাহ, দারুণ দারুণ দারুণ। অল আর একটা দুটো কাজ এখানে টেরাকোটা রাখতে পেরেছি, কেমন লাগছে? দারুণ। টেরাকোটার একটা দুটো, এবং এটা কিন্তু একদম মধ্যবিত্ত কালি করে, হ্যাঁ, কালি আর সব তো এখানে দেখা যায় না। হ্যাঁ, পাতায় এইটা একটু দেখাই, ম্যাডামকে দেখাও। করে আরাম। এটা আমি বলি, বলো, ওনাকে বলো। দাদির একটা ষষ্ঠী পুজো, ষষ্ঠী মা। ষষ্ঠী মা হ্যাঁ। অবয়ব নারী, কিন্তু তাদের চেহারার ইয়ে তো দেখুন প্রিমিটিভনেস যেটা রয়েছে। আদিবাসী। হ্যাঁ আদিবাসী। সব রাখতে পারি না। আপনার পিছনেই আদিবাসী পিএইচডি স্কলার আমার। ও তাই নাকি? হ্যাঁ। ও গ্রেট জব, গ্রেট জব, দারুণ দারুণ। ও ডক্টরেট করছে। এই যে হাতে যে বাংলার শিল্পীরা এটা দেখো, এই বাকি এটা দেখো, সম্পূর্ণ দেখো, দেখো কি, মানে এরা মরে যাচ্ছে। তোমার সেদিন বলছিলাম না, করো, আমি এইসব কাজ দেখো, দেখো তুমি এরা পাখিগুলো দেখো, একটু, হ্যাঁ একটু কাজটা দেখান, আর একটা স্টিচ দেখাবো কিন্তু, কোথায় আছে ওই যে ওইখানটা side। কেমন এটা আসলে সোজা, কিন্তু উল্টোটা দেখুন। উল্টোটা এই যে কাজটা যে করেছে, এই কাজটা করেছে এটা আরো ব্রাইট, কিন্তু এইটা হচ্ছে আসল। দারুণ দারুণ। আমরা লড়ে যাচ্ছি পাওয়ার লুমের বিরুদ্ধে যেটুকু পারি। আচ্ছা ওই এই সাদা জিনিসটা কোথায়? পাওয়ার লুম তো পাওয়ার লুম, কিন্তু হ্যান্ডলুম। পাওয়ার লুম আলাদা, হ্যান্ডলুম আলাদা। আচ্ছা, এরা পিএইচডি করছে, এই ডক্টরেট করছে, এরা অরবিন্দ, একটু বলো, বলো। এরা ডক্টরেট করছে। এই সমস্ত যা যা আমরা দেখছি, সেই কাজের উপর ওরা ডক্টরেট করে এই রিসার্চ ওয়ার্কটা থাকবে। তাই জন্যে আমার মেয়েও ডক্টরেট করেছে, কিন্তু এই সাবজেক্টে নয়। কিন্তু আমি অত্যন্ত খুশি যে আমাদের এখনকার জেনারেশন, ওকে যে ও আদিবাসী সেটা অন্য ব্যাপার, কিন্তু ও যে করছে, এই কাজগুলো নিয়ে করছে, এটা আমাদের মডার্ন সভ্যতা যারা অন্যান্য কাজ নিয়ে যারা মার্কেটিং করে যাচ্ছে, তাদেরকে বলবো যে এই সমস্ত কাজ করে, এবং এইটিও যিনি বানিয়েছেন তাকেও অনেক ধন্যবাদ, তোমরা করেছো। আর এইটি আমি ভাইয়া বহু ডক্টরেটকে দিয়ে দিলাম। এটা দেখাই একটু, এক মিনিট স্যার, এটা দেখো সামনে পড়ে গেছে। বসে দেখা যাবে না, বসে দেখা যাবে। আপনি ম্যাডাম পেছনে চলে যাবেন, অনেকটা লম্বা আছে। এই আপনি এবার একটু শোনো, ওনাকে একটু সরে যাও, তুমি এবার শোনো না, তুমি এবার সামনে যাও, তুমি সামনে চলে যাও, উনি ম্যাডামকে দেখাতে দাও। উনি কিন্তু মস্ত বড় সঙ্গীত শিল্পী, দুজনেই। আচ্ছা দেখো, মাথা স্টেজ তোমাকে দেখাই, এটা দেখো এই সবাই। শুভ দিনে আমরা আমাদের সাথে পেয়ে গেছি কৃষি সচিব শ্রী বাবুলাল মাথা স্টেজ মহাশয়। কেমন লাগছে? আমরা হ্যাঁ হ্যাঁ, কেমন লাগে জঙ্গলমহলের সমস্ত লোক পাখি, একটু কি অন্যরকম লাগছে? আহা, দারুণ দারুণ। দুঃখের বিষয় মানুষ না বোঝেন না। না না, এইগুলো একটু ভালো করে আপনারা যারা ভিডিও থেকে এসেছেন খুব ভালো করে দেখাবেন, এবং বলবেন যে এইরকম সত্যি এখন অন্য জায়গায় পাওয়া যাচ্ছে না। এই
প্রচন্ড ভেষজ ভেষজ এইগুলো দিয়ে যে এত সুন্দর কাজ হতে পারে শাড়িতে, মাদুরে, পুতুলে, গয়নায়, এক অপূর্ব ব্যাপার। এবং সবাই আসুন, আমার বন্ধু দেবাশিস কারিগরে, তো আসুন। আর ও স্ত্রী স্বপ্না স্বপ্না আর দেবাশিস যে স্বপ্নের জগৎ বানিয়ে রেখেছে আপনাদের জন্য। আপনারা আসুন, এসে কিছু কেনার দরকার নেই, চোখে দেখে যান এবং ইতিহাসটা দেখুন, ইতিহাসটা শুনুন, জানুন। তারপরে মনে হবে আরো লোকজন নিয়ে আসে, এগুলো সব নিয়ে যায়। এমনকি মাদুর কি সুন্দর করে, আর মাদুর একবার ঠাস গুলো মাদুর, একটু পরে গরম পড়বে, আপনাদের সবার ঘরে ঘরে এসি, কিন্তু এই যে আমাদের ভেষজ এসি তৈরি করে রেখে দিয়েছে আমাদেরই প্রকৃতি, সেগুলো একটু দেখুন। It's really it would be a pleasure to be a part of this entire system, this entire procedure, this entire উদ্যোগ। দারুণ ব্যাপার। তো আর দুটো জিনিস আর দেরি করবো না। ওইখানে আছে, শুধু আমি একটা বলি, গালা শিল্প শেষ, হ্যাঁ গালার পুতুল দেখাবো, হ্যাঁ আর তোমার আংটির মধ্যে দিয়ে গলে যায় জামদানি দেখাবো, সবটা একটু বলো। ও বেদানার রস দিয়ে, একটু বেদানার রস দিয়ে তৈরি। দেখিয়ে দাও। আর ভেষজ ভেষজ। বোনা আছে। কি দারুণ। এই কারিগরি এই যে এখানে আসলটা একটু দেখাও। স্যার দেখুন, সকলে জানবেন কারিগর কিন্তু একটি শিল্পের অমূল্য। এই শাড়িটা আংটির মধ্যে দিয়ে করেছে কোথায়? দাও দেখো, পুরো আংটি ব্লাউজ পিস তো, হ্যাঁ কেমন লাগছে? দারুণ। দেখি আংটি এটা দাও। এই শাড়িটা পুরো, আরো এটা নেই, পুরো কাজ আছে, এটা পুরো আংটির মধ্যে, তোমার এই যে আংটি, পুরো শাড়িটা আংটির মধ্যে দিয়ে গলেছে, জামদানি বাংলার শিল্পীদের করা। ঠিক ঠিক। বাংলা শিল্প। আহা, বাংলাদেশটা কি হয়ে গেল, মানে ওরা খুব ভালো, আমরাও খুব ভালো করি, আর ওরাও দারুণ করে। কেমন লাগে? না, বাহ, সত্যি তাই, সত্যি তাই। না, 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 একটা একদম আরো আরো একটা পারে, আরেকটা আর কেমন কেমন এই লেয়ার আচ্ছা একদম এটা পুরো আংটির মধ্যে দিয়ে পড়ে যাবে স্যার, সরু আংটির মধ্যে। দারুণ, দারুণ কালেকশন, মানে তোমার কারিগরি না, আমরা তৈরি করছি, তোমার বুদ্ধি দিয়ে দিয়ে না, এটা তো বাজারে পাওয়া যাবে না। না, আমরা কিন্তু বিক্রি করি না, বিক্রির দাম কিন্তু রাখছি না। আমার এই সময়টা আংটির মধ্যে দিয়ে পুরোটা জামদানির কাজ, পুরো আংটির মধ্যে দিয়ে করা। আর আমাদের এখানে শাড়ি শুরু 2000 টাকা, সেটা তো হ্যান্ড, সেটাও কিন্তু আর খাদি, সুতোটাও কিন্তু খাদি। কি নরম, একদম মানে বাচ্চাদের যে বাচ্চাদের যেরকম রুমালে মুখ পোছানো হয় ওয়াইপস, এরকম কি নরম। মাদুরে হ্যাঁ, ঠিক আছে। দাদা দেখালে তো আমার তো মানে ব্যাপার আসছে দারুণ, খুব সুন্দর, ভালো হোক তোমাদের। দশাবতারটা, এটা কিন্তু বলো বলো, এই দশাবতার এইটা তোমায় দেখাই, এটা কলকাতার মানুষ দেখে। অরবিন্দ বাবু কোথায় গেলেন? হ্যাঁ হাজি, ওই এইটা দশাবতার তাস নিয়ে ওনাকে একটু বলতে হবে। আসল হলো না, আসল এইটা নিয়ে তোমায় একটু বলতে হবে। এগুলো নিষেধ। হলো না আজকে? না 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 না, হলো না। এটা পিঙ্ক আছে। এবার একটা লাভ হলো, তো লাভ হলে কিন্তু বুঝবেন এটা কোথা থেকে এলো, কারা, অরবিন্দ বাবু একটু বলুন। আমি নিচ্ছি।
মোগল আমলের আগে থেকে রাজস্থানে এবং আমাদের বাংলা মগধের দেশীয় রাজ্যগুলিতে বিশেষ করে মেয়েদের মধ্যে গঞ্জিফা খেলা এবং তাস খেলার একটা প্রচলন ছিল। এই মগধ, এই বাংলার মাটি, আগে বলেছি শিল্প সংস্কৃতি ভারতের মাটি, তাই 10 অবতার, বুদ্ধ অবতারের জায়গায় জগন্নাথ এখানে অবতার, 10 নম্বরে বুদ্ধের জায়গায় জগন্নাথের অবতার করে এই তাস খেলার প্রচলন হয়েছিল বাঙালি জন্মের আগে থেকে। এবং এটা 1000 বছর আগে যে আমাদের খেলা মানে নিছক এন্টারটেনমেন্ট সে খেলা ছিল না, এর মধ্যে বুদ্ধি, এর মধ্যে শ্রম এবং এর মধ্যে মানসিক উৎকর্ষের ব্যাপার ছিল। তেঁতুল বীজ, আঠা এবং যেটা কোনো পলু পোকা বলি, সেই পোকাকে টিপে তার রস দিয়ে অত্যন্ত শ্রমসাধ্য এই তাস বিশেষ করে দশাবতার শিল্পীরা তৈরি করেন। পুরস্কার পেয়েছিলেন আম ফলনে ডক্টর মাহাতো কৃতিত্বের জন্য। এবং বিরলতম উপজাতির ওনারা এখনো কিন্তু ম্যাডাম জানেন যে কোন গাছ, কোন পাতা, কোন শেকড় দিয়ে এগুলো করলে পোকা লাগে না। এবং আপনি একটা শাখার সঙ্গে সুপার ন্যাচারাল টাচ বলছে, এই জিনিস হাতের সঙ্গে সুপার ন্যাচারাল টাচের একটা ব্যাপার রয়েছে, যে মানে প্রাকৃতিক স্পর্শে শরীর সুস্থ হয়। এক কথায় রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে, তাই না? হ্যাঁ, কেউ বাইরে বেরোন না, চুপচাপ নীরবে কাজ করে যাচ্ছে। পুরস্কার তাদেরকে স্পর্শ করতে পারে, তাদেরকে স্পর্শ করতে পারে না। ওই লোধাসভা মহিলা হচ্ছে স্যার, দেশের সর্বোচ্চ সম্মানও পেয়েছিলেন। আছে ওই এটা অন দিই। একজন যারা চাষবাস করতে পারতেন না, ওই শান্তি সবর মানে অ্যাকচুয়ালি লোধা। আপনারা জানেন ওই হয়তো ঝাড়গ্রামের যে লোধা, আপনার যে কোন রান্না কোন পিঁপড়ে খেয়ে হচ্ছে, হচ্ছে 2000 হামলা হচ্ছে, হয়তো হচ্ছে তথাকথিত ভাবে হচ্ছে প্রচার করা হয়েছিল। তো ঠিক আছে, তারা গরিব, কিন্তু হচ্ছে এই নয় যে হচ্ছে এইভাবে তাদেরই একটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী আমি তৈরি করেছিলাম, অনেকগুলো করেছিলাম, তার মধ্যে ইনি বেস্ট ছিলেন শান্তিদি। শান্তিদি এখনো হচ্ছে আমার যোগাযোগ আছে। উনি বেস্ট কৃষি উন্নতি অ্যাওয়ার্ড, যেটা সারা দেশে হচ্ছে হয়তো 10 জন 15 জন প্রত্যেক বছর দেওয়া হয়, এটা উনি পেয়েছিলেন 2017 সালে। আচ্ছা, মানে বেস্ট একজন ফার্মার, মানে যারা চাষবাস জানতো না অথচ মডার্ন কাল্টিভেশন প্র্যাকটিসে হচ্ছে করছে, এইরকম হচ্ছে। মানে আমবাগান, ড্রিপ ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন করে হচ্ছে তাদের গ্রুপটা হচ্ছে দাঁড়িয়েছে। আচ্ছা, আমরা সম্মানিত যে যাদের হাত ধরে কুটির শিল্প আজ বাংলার ঘরে ঘরে সম্মানিত আদৃত হচ্ছে, সেই মানুষকে আমরা আজ আমাদের সকলের বাংলার ঘরে যেমন তেমন কারিগরের হাত ধরে প্রত্যেক ঘরে ঘরে আদৃত হয়। কারিগরের এই শোরুমে আছে না কারিগরের দেবাশিস এবং তার স্ত্রী স্বপ্নার স্বপ্নের স্টুডিওর অপূর্ব রূপসম্ভারে মুগ্ধ হলাম। ভেবেছিলাম বুঝি শুধু বন্ধুর প্রতি আরেক বন্ধুর একটা রেগুলার নিমন্ত্রণ, এসে দেখলাম দেশজ ভেষজ সম্পদে কুটির শিল্পকে যে এইভাবে সযত্নে আদরে লালিত করা যায়, তাই কারিগর তাঁতি না এলে 400 বছর 1000 বছরের শিল্পকে যে এইভাবে বুকে করে বাঁচিয়ে রাখা যায়, তা হারিয়ে যাওয়া সমস্ত শিল্পকে পুনরুদ্ধার করা যায়, তা কখনোই জানা যেত না। আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বলি, সবাই আসুন, চোখ ভরে দেখুন, মনের ক্যামেরায় বেঁধে রাখুন এবং লোক মুখে মুখে ছড়িয়ে দিন। এই যে অসম্ভব
সুন্দর শিল্প নিদর্শনকে ভালো করে আগে নিজেরা অনুভব করুন এবং লোকমুখে মুখে ছড়িয়ে দিন। And Devashish thanks Atan for this wonderful greeting, a gracious invitation. Thanks Atan. Just love you. এত ব্যস্ততার মধ্যেও সত্যি খুব ব্যস্ততা, মানে তোমার এই যে সেদিন অফিসে গিয়ে দেখেছি 500 লোক বসে আছে। হ্যাঁ, এত ব্যস্ততার মধ্যেও তোমার 2 ঘন্টা হয়ে গেল। এটা হচ্ছে আসল পাপিয়া। মানে এ তো আমার মনে এটা হচ্ছে আসল পাপিয়া। পাপিয়া ভেতরে আর এক পাপিয়া অধিকারী আছে, আমি সেটা বহুদিন থেকে জানি। এটা হচ্ছে আসল পাপিয়া। তা না হলে কিন্তু 2 ঘন্টা বসে থাকতেন না। ওনার কোনো ইন্টারেস্ট নেই এখানে। না না, আমার খুব ইন্টারেস্ট। একদম নয়, ওই ইন্টারেস্ট নয়। আমরা আজ তো স্বার্থ ছাড়া কিছু চলি না। তুমি সবার থেকে আলাদা পাপিয়া। আমার এইগুলো খুব ভালো লাগে আসলে। আমিও হারিয়ে যাওয়া সমস্ত রকম, আমি বিষ্ণু নিয়ে রিসার্চ করছি। তারপরে এই যে 10 অবতার বললেন, 10 অবতার নিয়ে আমি লিখেছি, আমি লিখছি। মানে অবতার, পুরুষ অবতারেরা কিন্তু কোনো কিছুর ঊর্ধ্বে নন। নৃসিংহ মহারাজ যখন ওই রকম হিরণ্যকশ্যপকে খেয়ে ফেললেন, কামড়ে কামড়ে একেবারে কোলের মধ্যে বসে নখ দিয়ে ছিঁড়ে, কি কাণ্ড, রক্ত পান করে কি না করলেন, কিন্তু তারপরেরটা কেউ জানেন না। মানে এইগুলোই হচ্ছে আমাদের লেসন। তার রাগ কমলো না, কারণ তিনি তো রাক্ষস হয়ে গেছেন, সিংহ হয়ে গেছেন। এবার সিংহ হয়ে গেলে কি করে? সিংহ তো কামড়ায়, খায়। এবার তার সিংহ রূপ তিনি নিজেই আর ওখান থেকে বের করতে পারছে না। আমরাও যখন রেগে যাই, এই যে এত কিছু হচ্ছে, এত অত্যাচার, একের উপর অপর লাফিয়ে পড়ছে, ঝাঁপিয়ে পড়ছে, তাকে অত্যাচার করছে। সিংহ যখন এইভাবে, সিংহ একদিকে নৃসিংহ মহারাজ হয়ে তিনি তো হিরণ্যকশ্যপকে মেরে ফেললেন, ঠিক আছে। ভক্ত প্রহ্লাদ বলছে, তুমি নারায়ণ, তুমি তোমার রাগ প্রশমন করো। কিছুতেই আর রাগ প্রশমন হচ্ছে না। তো এই যে এইগুলো যখন আমি লিখি, মানে এইগুলো তো সব জানা শোনা, ছোটবেলা থেকে শুনছি। মা ঘুম পাড়াতে পাড়াতে এই সমস্ত গল্প বলতেন। আমার মা বিখ্যাত অভিনেত্রী এবং নাট্যকার এবং স্ক্রিপ্ট রাইটার এবং ডান্সার। আমার গুরু, আমার অনেক গুরুর সাথে আমার মা হচ্ছে সব থেকে প্রথম গুরু। তা মা এসব গল্প করতেন, ঠাকুরমার ঝুলি থেকে শুরু করে সব গল্প করতেন। তা আমি আবার ঘুমিয়ে পড়েছি যেদিন এইসব গল্প বলছে। আমি তারপরের দিন বলছি, বলো তো তারপরে কি করে রাগ কমলো? বলে তুই আগে স্কুলে যা। তারপর আবার ঘুম পাড়াতে পাড়াতে বললো, মা তো বেরোবে কাজে। আবার পরের দিন আমি বলছি, ওইটা বলো না, আরেকটা বলি। আর না না, ওইটা বলো। তারপর রাগটা কি করে প্রশমন হলো? সেই আসলে প্রকৃতি মা হচ্ছে আমাদের আসল। যে প্রকৃতি মা, এই যে লক্ষ্মী, এই যে শঙ্খ, এগুলো তো সব প্রকৃতি মা। শঙ্খ কোথা থেকে আসে? সে তো মিন থেকে আসে। তো যাই হোক, ওই যে মা লক্ষ্মী তার কোলে উঠে বসলো যে তুমি শান্ত হও। সেই জন্য বিষ্ণু এক হাতে মা লক্ষ্মীকে ধরে থাকেন। এই যে বলছিলাম না, বিষ্ণু মা লক্ষ্মীকে। তাই জন্য আমি সবাইকে বলি যে বাড়িতে গৃহিণীরা বা বাড়িতে মেয়েরা, ওরাই হচ্ছে আসল। ওদেরকে অবহেলা করলে বা অত্যাচার করলে বা কোনোভাবে কিছু করলে হবে না। আমাদের এই সংসারটা ধসে যাবে। আর এই যে এত কিছু দেখলাম, এই তো মহিলারাও অনেক কাজ করেছে। আমাদের এই পিএইচডি বাচ্চা, হ্যাঁ, সেও এইটা নিয়েই কাজ করছে। বেশিরভাগই So, তাই। তোমার যে আসল লোক, একদম সে স্বপ্না, স্বপ্না, সেই তোমার আসল লোক। ও ছাড়া আমার গতি নেই।
ও যদি সাপোর্ট না করতো, এই যে আমি ঘটি বাটি বিক্রি করে, তুমি গানের ব্যাপারটা জানো কি জানি না, 400 জন আছে কারিগর। হ্যাঁ, তুমি অনেক সময় দিলে, আমি আর কি বলবো। দারুণ দারুণ, থ্যাংক তবে ইউ। বই দিচ্ছ আপনারা একটু বলো। ছড়িয়ে দেবেন ভালো করে, আপনাদের বন্ধুদের যারা মিডিয়ার বন্ধুরা আছে তাদেরকে বলবেন, আপনারা দিয়ে দেবেন। সো এখানে অনেক মানুষ আসুক, তাহলে বুঝবো যে আমার বন্ধুর এত স্টেক নিয়েছে মানে একটু স্বপ্ন, একটু 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 লাইন ছাড়া, চিনি ছাড়া। হ্যাঁ, হ্যাঁ। শিল্প ভালোবেসে আমি অরবিন্দর মুখে শুনেছি আপনার কাজ। আর স্যার, আমি একা মানুষ, চেষ্টা করছি, আমি সেটা তো দেখে বুঝতেই পারছেন। জলে জঙ্গলে ওনার সঙ্গে ঘুরি, এবং ওনার তো কোনো তুলনা হয় না। আপনার এখানে সে কেমন লাগছে, মানে আমাদের এগুলো দেখে, তথাকথিত শাড়ির দোকান বা কি মনে হলো, আপনার ফিলিংটা যদি একটু বলেন স্যার। আমাদের যে আমি দেখেছি হচ্ছে বিষ্ণুপুর, বাঁকুড়াতেও, আমি বাঁকুড়াতেও প্রায় 6.5 বছর চাকরি করেছি। বীরভূমও বলা যায় 6 বছর চাকরি করেছি, 3 বছর বিডিও আর এডিএম 3 বছর। বাঁকুড়াতে হচ্ছে তেমনি বিডিও ডেপুটি ম্যাজিস্ট্রেট, তারপরে হচ্ছে ওই জেনারেল ডিউটি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলাম। তো দুই জায়গার বলা যায় শিল্পের একটা, দুই জায়গায় একটা উন্নত ঘরানা আছে। বিষ্ণুপুর একটা আলাদা ঘরানা, বাঁকুড়ার বীরভূম তেমনি আছে কাঁথা স্টিচের হচ্ছে একটা আতুর ঘর বলা যায়। তো কলকাতার বুকে, এবং সেটার ফাইনেস্ট কালেকশন এখানে দেখতে পেলাম, মানে খুব ভালো লাগলো। এবং তারা এদেরকে যদি হচ্ছে লালন পালন করা যায়, আমি হচ্ছে আমাদের মেন্টালিটি সেটাই থাকে যে হচ্ছে যে লোয়েস্ট টায়ারের যারা হচ্ছে আছে, যাদের শিল্পগুলো মরে যাচ্ছে, ওরকম আদিম জনজাতির মধ্যে যারা আছে, যেমন অরবিন্দদা বলছিলেন যে খেড়িয়া সবর, লোধারই একটা আলাদা, খেড়িয়া সবর লোধা, এই তিনটে হচ্ছে গোষ্ঠী। মানে ওটা বেসিক্যালি হচ্ছে লোধা ট্রাইব, তো মানে যেটাকে আগে বলা হতো পিটিজি, প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ। এখন প্রিমিটিভ মানে পার্টিকুলারলি ভালনারেবল গ্রুপ বর্তমানে বলা হয়। তো এদের মধ্যেও কিন্তু সেই শিল্প হনের আদিম যে শিল্প হচ্ছে, সমস্ত কিছু গাছপালা সবকিছু দিয়েই হচ্ছে আছে, গাছের ওষুধি দিয়ে তারা হচ্ছে ইয়ে করে। এমনি হয়তো হচ্ছে বর্তমান আয়ুর্বেদিক চিকিৎসার পুরোপুরি, সরি মানে যে বর্তমান যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতি বাদ দিয়ে হচ্ছে ওরা ওই আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে তারা নিজেরা ট্রাইবাল মেডিসিন যেটাকে বলছে, তারা নিজেরাই চলে। আমরা হচ্ছে দেখেছি হচ্ছে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এগ্রিকালচার একদিন গিয়েছিলেন হচ্ছে এতে, তো গিয়ে নিয়ে হচ্ছে কাঁকড়া বিছে, যেটা বিছেতে হচ্ছে কামড়ে দিয়েছে এখানেই বোলপুরে। তো উনি হচ্ছে অনেকক্ষণ হচ্ছে ইয়ে করেছে, তারপর খবর পাওয়া গেছে। তারপর হচ্ছে জঙ্গলের যে হচ্ছে আমাদের ইয়ে থাকে, সেখানে একটু হচ্ছে রস দিয়ে সেটা হচ্ছে আধ ঘন্টার মধ্যে নিরসন হচ্ছে ইয়ে হয়। মানে আমার ক্ষেত্রেও তেমনি হচ্ছে গ্রামের এটা আমাদের হচ্ছে নিজেরাই জানি বা হচ্ছে শিখি, মানে জেনারেশন টু জেনারেশন আমাদের হচ্ছে ইয়ে চলে এসেছে। তো এগুলো আলাদা করে হচ্ছে ইয়ে লাগে না। তো এরকম গুলো যদি আমরা হচ্ছে, হয়তো সবকিছুই হচ্ছে সম্ভব নয়, কিন্তু কিছু কিছু হচ্ছে আছে যেগুলো দিয়েই মানুষ কিন্তু হচ্ছে আধুনিক চিকিৎসার কাছে হচ্ছে বেশি আসতে হয়নি। তারা তাদের মতো করে হচ্ছে ইয়ে করে, তাদের শিল্প ভাবনাগুলোকে যদি আমরা হচ্ছে বাঁচিয়ে রাখি, তাদেরকে যদি আরো ফাইনেস্ট আরো ট্রেনিং করিয়ে যদি হচ্ছে ইয়ে করে, যেমন তাদের কৃষি পদ্ধতিটা, ওরা তো হচ্ছে জল জঙ্গল নিয়েই পড়ে থাকে। তাদের আমরা হচ্ছে সবাই গাছ লাগাই, মানে অরণ্য সপ্তাহ হয়তো হয়েছে একটি গাছ মায়ের নামে এই বছর থেকে হচ্ছে লাগিয়েছি, আমরা গাছ লাগিয়ে দিয়েছি, কিন্তু বাঁচিয়ে রাখি কজন হচ্ছে। তো তারা হচ্ছে গাছ কেটেই হচ্ছে তাদের জীবন জীবিকা হয়তো হচ্ছে রুটি রোজগার চলে, কিন্তু তারা কিন্তু গাছ তার চেয়ে বেশি লাগায় বলে তাদের জায়গায় কিন্তু গাছ কমেনি। ট্রাইবাল অধ্যুষিত জায়গাতে গাছ কিন্তু হচ্ছে তাদের জন্য কমেনি, আমাদের জন্য কমেছে, যারা হচ্ছে আমরা তথাকথিত হচ্ছে আধুনিক।
তথাকথিত আমরা হচ্ছে যারা হচ্ছে এগিয়ে আসা মানুষ, তাদের জন্যই কিন্তু হচ্ছে গাছ জঙ্গল কমেছে। আদিবাসীদের জন্য কিন্তু গাছ হচ্ছে আমি বীরভূমে এই 3 বছর ছিল হচ্ছে দেওচাপাচা, আমি যে এডিএম ইনচার্জ ছিলাম দেওচাপাচা, যেটা হচ্ছে পাথর এবং শিল্প যেটা হচ্ছে হবে মানে হওয়ার কথা হচ্ছে ছিল, যে ইন্ডাস্ট্রি একটা বলা হয়েছিল না যে হচ্ছে এটা একটা সবচেয়ে বড় শিল্প হবে, ওটার ইনচার্জ আমি ছিলাম। 3300 একর জমি হচ্ছে, তো ওখানে 1000টা মহুয়া গাছ ছিল। মহুয়া হচ্ছে যেটা আমাদের হচ্ছে বলা যায় গাছগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, তো ওই গাছগুলো তারা কিন্তু কাটতে দেয়নি, গাছগুলো হচ্ছে কাটতে দেয়নি। গাছগুলো ওরা বলে দিয়েছিল যদি হচ্ছে গাছগুলো না কেটে যদি করতে পারেন তাহলেই হবে, না হলে হবে না। আবার ওই জায়গাটাও কিন্তু হচ্ছে দরকার ছিল। আমরা গাছগুলোকে হচ্ছে, আমি যেহেতু এগ্রিকালচার অনেকদিন মানে প্রায় 6 মাস পড়াশোনা করে গাছগুলোকে ট্রান্সলোকেট করে হচ্ছে গাছগুলো বাঁচানো হয়েছে, শেকড় সমেত তুলে নিয়ে গাছগুলোকে বাঁচানো হয়েছে, রিলোকেট করা হয়েছে, তারপরেই কিন্তু হচ্ছে প্রজেক্টটা হয়েছে। তারা কিন্তু হচ্ছে গাছ মানে মারতে চায়নি হচ্ছে কখনো। এবং যেহেতু মহুয়া, শাল এগুলো হচ্ছে পুজো করে হচ্ছে, মানে এক একটা গাছ হচ্ছে ওদের এক একটা টোটেমিক, মানে তাদের হচ্ছে গোত্র এক একটা পাথর, কোনোটা হয়তো হচ্ছে কচ্ছপ গাছ, বিভিন্ন এগুলোর নামে হচ্ছে আছে, তারা সেগুলো হচ্ছে পুজো করে আছে। লেখালেখির মূলত লেখালেখির জন্যই দেবাশিস বাবুর সঙ্গে ডক্টর বাবুলাল মাহাতোর সঙ্গে আমার পরিচয়। লেখালেখি বলতে প্রত্নতাত্ত্বিক আর্কিওলজির উপরে আমরা একটু খোঁজাখুঁজি 3টে জেলার নদী ধরে ধরে করতাম, এবং তখন যেটা বুঝতে পারি যে সবচেয়ে বড় শিল্পী হলেন ভগবান, আর সবচেয়ে বড় শিল্প হলো প্রকৃতি, নেচার। এই প্রকৃতি থেকে যারা অনুকরণটা নিচ্ছেন তারাই জাত শিল্পী, দেশজ শিল্পী, এবং ভারত শিল্পের সরঙ্গটা বেঁচে আছে তাদের মধ্যে। শিল্পী কোনোদিন কারো কাছে মাথা নোয়ায় না, আর প্রকৃত শিল্পী বাইরে ঢাক বাজানো প্রচারটা তারা পছন্দ করে না। তারা শিল্পের মধ্য দিয়ে যে অনাবিল আনন্দকে নিজেরাই আস্বাদ করে, সেটা তাদের বাইরের অভাব অনটনটা তাদেরকে ভুলিয়ে রাখে। আজকে কারিগরের 3টে বই, কারিগরের উৎকৃষ্ট মুদ্রণ প্রকাশনা দিয়ে আজ প্রকাশিত হলো। এবং আপনারা জানেন যে রবীন্দ্রনাথ যদি লেকচারে বাউলদের নিয়ে কথা না বলতেন, তাহলে আজকে পূর্ববঙ্গের এই বাউল এই লালন ফকিরদেরকে হয়তো আমাদেরকে চিন্তা আরো অনেক দেরি হয়ে যাবে। আমাদের আক্ষেপ হলো এই ছোটনাগপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সিংভূমে যদি আমাদের একটা রবীন্দ্রনাথ থাকতেন, তাহলে এই যে পিছনের 1000 বছরের যে গান, ঝুমুর, টুসু, বাঁধনা, তাহলে এগুলো হয়তো এই তথাকথিত আধুনিক সমাজে এগুলো স্বীকৃত হতো। কিন্তু ডক্টর বাবুলাল মাহাতোর মতো যেসব আমলারা নিজেদের কাজের ব্যস্ততার মধ্যে, যেমন অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় 60-এর দশকে ইংরেজ আমলে কমেনি, পরবর্তীকালে তরুণদেব ভট্টাচার্য, হাতে গোনা কয়েকজন আমলা জঙ্গলমহলের 5টা জেলায় চাকরি করতে গিয়েছিলেন, এবং তাদের অ্যাকচুয়ালি পড়াশোনাটা কমপ্লিট পড়াশোনা বলেই তারা বুঝতে পেরেছিলেন যে ইংরেজি এডুকেশন এই রাজ্যে যেখানে শুরু হয়েছে, জঙ্গলমহল সেখানে শেষ হয়েছে। অর্থাৎ 1000 বছরের এই ট্র্যাডিশনাল আর্ট অ্যান্ড কালচারকে আমরা যদি বুঝতে না পারি, তাহলে আমরা এই 226 বছরের আধুনিকতাকে বুঝতে পারবো না। এই আধুনিক যুগের ফাদার ফিগার মধুসূদন, বঙ্কিম, রবীন্দ্রনাথ, এরা এই কারণেই ফাদার ফিগার। এই 3জনেরই শেকড়টা কিন্তু আছে আরো 100-200 বছর পিছনে, অর্থাৎ প্রাচীনে। সুতরাং প্রাচীনের ভালোকে যদি স্বীকার না করা যায়, তিনি আর কিছু হলেও আধুনিক হতে পারেন না। কারিগরকে আমি অনুরোধ করব এই রিজিওনাল ইউনিভার্সাল করার চেষ্টা তারা চালান, এবং কারিগরের এই যে শোরুম, আজকের এই যে বিপণী উদ্বোধন হলো, আমি ডক্টর বাবুলাল বাবু
আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, উনি কৃষি বিজ্ঞানী, আমি একটা শিক্ষকতা করে পড়িয়ে খাই। এর সঙ্গে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের মূল আগ্রহটা হলো, আগেই বলছি, লোকশিল্প, ভারত শিল্প, দেশজ শিল্পটা এই মহানগরীর মাটি থেকে যদি প্রচার হয়, তাহলে ওই শিল্পধারাকে বাঁচিয়ে রাখা মানেই আমার অখণ্ড ভারত, আমার ভারতকে, আমার দেশকে, আমার মাটিকে প্রণাম জানানো। নমস্কার, ভালো থাকবেন, আপনারা আসুন, দেখুন, আস্বাদ করুন। অনেক ধন্যবাদ। আসলে স্যারকে অনুরোধ করছিলাম ভালো থাকবেন। আসলে কারিগর, আমার দুটি সন্তান, আমি সবসময় বলি, একটি সন্তানের নাম বায়োলজিক্যাল সন্তান টিয়া, অমি, আর একজন হলো কারিগর। কারিগর মূলত প্রকাশনা সংস্থা। এরপর একটা করে ভাগ আছে, কারিগর মিউজিক। এখানে একটু আত্মপ্রচার, আমার কথা জিজ্ঞেস করছেন তো, আমাকে একটু সত্যি কথাটা বলতে হবে, এতদিন সত্যি বলিনি। আপনারা বলছেন আপনার যেটা বলবেন, আপনারা চান আমি সত্যিটা বলি। প্রায় 400 জন আছেন যারা কারিগর মিউজিকে, যাদের কিন্তু 90% মানুষ চেনেন না। জলে জঙ্গলে উত্তরবঙ্গের কোনো এক গ্রাম, শিলচরের কোনো এক গ্রাম থেকে ধরে ধরে এনে খুঁজে খুঁজে আমরা কিন্তু রেকর্ড করিয়েছি। আমি প্ল্যাটফর্ম দিতে পারবো বলি না, তবে একটু অবাক হবেন শুনলে, কারিগরে একটি গান গাইবে বলে মঞ্চে 1 লাখ টাকা ঘুষ, এরকম দালালও জুটে গেছিল। হ্যাঁ, যে কারিগরে গান করিয়ে দেব, মানে মঞ্চে গান করবেন 1 লাখ টাকা দেবেন। আমাকে লিখতে হয় ফেসবুকে, এখানে টাকা পয়সার ব্যাপার নয়, যোগ্যতার ব্যাপার। আর কারিগর মিউজিক এর একটা ট্যাগ লাইন আছে, আমি দিয়েছি, নামে নয়, কারিগর প্রতিভায় বিশ্বাসী। আর আমার প্রকাশনার উপরে লেখা আছে ট্যাগ লাইন, আমরা বিশ্বাস করি গ্রন্থ নির্মাণ এক শিল্প। দেখুন, আমি বারবার এই মুহূর্তে, আমি রাজনৈতিক অরাজনৈতিক কোনো লোকই মানুষই নই, আমি সাধারণ একটি মানুষ। কিন্তু সত্যি কথা বলতে গেলে গত 15 বছর আমার বাবার তৈরি অত্যন্ত কষ্টে একটি ব্যবসা ছিল, খুব প্রেস্টিজিয়াস। আমরা কলকাতা কর্পোরেশনের ওয়াটার সাপ্লায়ার, সেখানে 500 জন আমার বাবার কর্মচারী ছিলেন শূন্য থেকে। আর এই গত 15 বছরে টেন্ডার হয়নি। বাবার ওই কষ্টার্জিত পয়সায় আমরা চলতাম, চেষ্টা করে গেছি বাবার ব্যবসাটা চালিয়ে যেতে। বাবা বলে প্রত্যেকে বলেছেন সেন্টিমেন্ট, আমি কিন্তু বুঝতে পেরেছিলাম আমরা ধ্বংসের পথে যাচ্ছি। হ্যাঁ, আপনারা বিশ্বাস করবেন কি জানি না, এই মুহূর্তে কিন্তু দেবাশিস সাউ বেকার, এবং এটা কিন্তু সত্যি। এই যে যা কিছু সংস্কৃতি, আর্ট, আমরা আর্ট নিয়েও কাজ করি, কারিগর আর্ট, সেখানে কিন্তু আমার শান্তিনিকেতনের বাড়ি গেলে বুঝবেন, কিছুটা এখানেও বুঝেছেন, প্রাতিষ্ঠানিক শিল্পীরা যেমন আছেন, তেমনি কিন্তু প্রান্তিক শিল্পীরাও আছেন। আমি মনে করি প্রান্তিক শিল্পীরাই জাত শিল্পী। আর আমি বিশ্বাস করি শিল্পী কখনো তৈরি করা যায় না, গুরু শিল্পী একজন প্রকৃত শিল্পীকে তৈরি করতে পারেন না। তিনি কিন্তু মায়ের গর্ভে যখন আসছেন তখনই শিল্পী হয়ে আসেন। গুরু শুধু ব্যাকরণটুকু শেখাতে পারেন। তাহলে লতা মঙ্গেশকরের কাছে যিনি গুরু ছিলেন, নিশ্চয়ই 100 জন শিখেছেন কি 50 জন, লতা মঙ্গেশকর কিন্তু একজন হয়েছেন। তাহলে কিন্তু এই যে জাত শিল্পী, আমরা যেটা শিল্প নিয়ে বলি, আমি ভেবেছিলাম, এখন আমি বেকার, আমার অবিশ্বাস্য হলেও সত্য, এই যে আপনারা দেখছেন এটা কিন্তু আমার নিজের বাড়ি নয়। আমি ভেবেছিলাম আমরা ব্যবসা করব, এটা করতেই হবে আমাকে বাঁচবার জন্য। আমি শুধু শাড়ির ব্যবসা করব, এখানে কিন্তু শাড়ির কথা বলবো, কিন্তু এই বলে না, আমার স্ত্রীর শেষ গয়নাটুকু বেচে এটা করেছি। আমি কেন প্রমাণ দেওয়ার কিছু নেই, এটা আমি জানি। আমি শুধু খুব সাধারণ মানুষ, একটা কথা বলতে পারি, সৎ মানুষ। কিন্তু এখানে জানেন, এখানেও আমি বই প্রকাশ করলাম। আমার বইটা কিন্তু প্যাশন, ওই যে বললাম সন্তান,
প্রকাশনা, কারিগর প্রকাশনা। আমি এখানেও দেখুন, আপনারাই দেখেছেন 3টি বই বেরোলো ডক্টর অরবিন্দ চট্টোপাধ্যায়ের, অসাধারণ 3খানি বই, কিন্তু বইয়ের জায়গা আলাদা। আমি ভেবেছিলাম এটা তো আমার বাঁচার শেষ চেষ্টা, শাড়ি। এবং এখানেও জানেন তো, যেখানেই যাচ্ছি দেখছি সব সেমি। আমি কাস্টমার বোঝেন, কিন্তু এগুলো সব অরিজিনাল। অরিজিনাল সঙ্গে সেমির তফাৎ কাস্টমার বোঝেন, কিন্তু সেমিটাই চাই। মানুষ এখন সস্তায় খোঁজে। এবারে আমি বারবার বলেছি আমার স্ত্রীকে, যেদিন টপ টপ করে চোখে আমার জল পড়ছে, আমি আমার 25 বছরের বিবাহ বার্ষিকীতে আমি আমার স্ত্রীর একটি গয়না করে দিয়েছিলাম ডিসি সেন থেকে। এই গয়নাটি বেচেছি আমি 10 দিন আগে, 36 লক্ষ টাকা পেয়েছি। সেদিন একদিনই পড়েছিল, এই টাকা দিয়ে এটা করেছি। এবার কিন্তু দেখুন, 5 দিন আগেও আমি কিন্তু 4 লক্ষ টাকা খরচা করেছি সংস্কৃতির পেছনে। কি সংস্কৃতির পেছনে? যে বললাম, নামে নয় কারিগর, প্রতিভায় বিশ্বাসী। আমি তো আনতেই পারতাম বিখ্যাত মানুষ, সাংবাদিকরা ছুটতেন, কিন্তু না, যারা সুযোগ পান না তারা সামনে আসুন। ওই যে বললাম, বউয়ের গয়না বেচা পয়সায় কিন্তু এইগুলো যা দেখছেন এখানেও তাই। এখানে আমি জানি এখানে কি চলতে পারে, কিন্তু আমি পারলাম না। কি পারলাম না? আমায় কিন্তু অরিজিনাল জিনিসগুলোই রাখতে হলো। আসলে কিন্তু আমি শাড়ির ব্যবসা করতেই এসেছিলাম, কিন্তু এলাম কোথায়? ওই যে শিকড়ের টান, কি গান, কি সাহিত্য, সাহিত্যে প্রথিত যশা সাহিত্যিকদের সাথে কিন্তু নবীন সাহিত্যিকরা আমার অনেক বেশি যারা উঠে এসেছেন। আপনারা হয়তো একটু অবাক হবেন, আমি খুব ছোট একটি সংস্থা, 2011-এ জন্ম, কারিগরের মানে পাবলিশার। আপনারা একটু অবাক হবেন, কোনো পাবলিশারের বাংলা প্রকাশনায় আছে কি জানি না। আমার এখানে একজন লেখক আছেন যার নাম জয়িতা দাস। পৃথিবীর শ্রেষ্ঠ লাইব্রেরিগুলো অপেক্ষা করেন কারিগর থেকে কবে জয়িতা দাসের বই বেরোবে। আপনারা সার্চ মারবেন, কোনো লেখকের কপালে অথবা কোনো বাংলা প্রকাশনার জগতে কোনো প্রকাশকের কপালে জিনিস জুটেছে কি জানা নেই। হয়তো সততার এটাই দাম, এটাও তো একটা স্যাটিসফ্যাকশন। প্রফিট নানা রকম ভাবে হয়, অর্থ দিয়ে প্রফিট হয়, অনর্থ দিয়েও কিন্তু প্রফিট হয়। হ্যাঁ, কেউ কেউ ভাবেন বোকা। হ্যাঁ, সত্যি তো আমি বোকা। আমার মতো বোকা যদি আমার পড়ার একজন হয়, এটাই খুব কষ্টের। বোধহয় হবে না, বারবার চেষ্টা করে যাচ্ছি যে ট্র্যাডিশনটা চলতে থাকুক, কিন্তু কেউ তো এলেন না। আজকে যে 3টি বই বেরোলো, এই 3টি বই কিন্তু আমরা যে জিনিসগুলো বিক্রি করছি, যেগুলো হারিয়ে গেছে, আমাদের সংস্কৃতি, বাংলা সংস্কৃতি কত রিচ, দুর্ভাগ্য বাঙালিরা জানি না, ভারতীয়রা জানি না, জানেন কিন্তু বিদেশিরা। এটাও বেশিরভাগ কিন্তু অরবিন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে মিশে আমি দেখেছি। এই যে মাদুর, এই মাদুরের কথা আমরা যেই মাদুর দিয়েছি কেউ বিশ্বাস করছেন না, কিন্তু পোস্ট করেছিলাম যেটা মাদুর, সবাই বলছেন এটা জামদানি শাড়ি। তা কিন্তু নয়। কোনো একটি জেলার কোনো একটি জায়গায় এই কাঠিটি পাওয়া যায়, এটা অরবিন্দ বাবুর আবিষ্কার। আবিষ্কার নয়, প্রচেষ্টা। দিনের পর দিন, বছরের পর বছর ঘুরে ঘুরে। আর উনি দেখলেন কি আমাকে, এই যে আজকে যেগুলো দেখলেন, আপনি জানেন এখন পাপিয়া অধিকারী এসেছিলেন, উনি যে কতটা ব্যস্ত, যারা পাপিয়াকে এখন দেখেছেন, এখন এই মানে রাজনীতিতে এসে উনি জয়ী হবার পর, আমি সেদিন অফিসে গেছি, 500 জন বসে আছে পরশুদিন, 500। উনি তো আমার সঙ্গে কথাই বলে যাচ্ছেন, কথাই বলে যাচ্ছেন। এতে কেউ মানসিকতা বোঝা যায়। এখানে ভাবতে পারেন, বারবার ওনার পিএ বলছেন ইনি এসে বসে আছেন, উনি এসে বসে আছেন। আপনারা সবাই দেখলেন 2.5 ঘন্টা হয়ে গেছে। বরং উল্টোটা হলো, আমি বরং সরে এলাম। এটা বোধহয় লক্ষ্য করেছেন আপনারা, অনেকক্ষণ হয়ে গেছে। কিন্তু কেন এলাম? বন্ধু তো, মানে ওনার তো ওখানে যাওয়াটাও প্রয়োজন। খুব ইমোশনাল মেয়ে তো, সেটা আপনারা বুঝতেও পারলেন, ভীষণ ইমোশনাল। 2.5 ঘন্টা থাকলেন উনি, 2.5 ঘন্টা। আপনারা লক্ষ্য করেছেন কি জানি না, যখন দেবাশিস সাউ সম্পর্কে বলছেন এটাই কিন্তু আমার প্রফিট, ওনার চোখে জল ছিল। আপনারা কি লক্ষ্য করেছেন? কেউ চোখটা ছলছল করছিল? আমি তো কোনো রাজনীতি করি না,
আমার কোনো রং নেই, কিন্তু সব রঙই আমায় ভালোবাসেন, এটা আমার প্রফিট। এই যে বলে না প্রফিট, প্রফিট তো অর্থনৈতিক প্রফিট হয়, অর্থ দিয়েও প্রফিট হয়, কিন্তু প্রফিট আমি অনেক পাই। আপনারা অবাক হবেন, এখানে কোটি কোটি টাকার মাল আছে। আপনারা কি কেউ জানেন? এগুলো তাঁতিরা আমায় পুরো ধারে দিয়েছেন। যেগুলো বিক্রি হবে না স্যার সেগুলো ফেরত দেবেন। আপনার মতো মানুষ, আমরা আপনার একটু কিছু করি, আপনি যে দেশের জন্য করছেন, আপনার এইটুকু করলে আমরা ভাববো আমরা কিছু কাজ করছি। দেখুন, এটাই কিন্তু আমার অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট নানা রকম হয়। এই যে আজ অরবিন্দ বাবু বসে আছেন, এত পণ্ডিত মানুষ, কিন্তু নাম করছি না, বিখ্যাত একটি প্রকাশনা সংস্থা ওনার 10 বছর আগে একটি বই নিয়ে ফেলে রেখেছিলেন। যেই কারিগরের প্রকাশ বইটা যেই ফেসবুকে দেওয়া হয়েছে, প্রকাশকরা হুমড়ি খেয়ে পড়েছেন। আমি খুঁচিয়েছি, আমি খুঁচিয়েছি, আমি খুঁচিয়েছি, আমি খুঁচিয়েছি। কেন খুঁচিয়েছি? এটা ধরে রাখা প্রয়োজন। আমার সংস্কৃতি, আমার কৃষ্টি, এটা অরবিন্দ বাবুই ধরে রাখতে পারেন, স্বপন ঠাকুরই ধরে রাখতে পারেন। আপনারা জানেন না স্বপন ঠাকুরও? হ্যাঁ, কিন্তু কেউ না, আর কেউ সেখানে নেই। এইবার এখন স্যার লেখা দিন, স্যার লেখা দিন, ঠিক আছে? এবং এটা আমার খুব লজ্জাই লেগেছে। হয়তো বোধহয় সাধারণত হয় না, কোন একজন লেখক উৎসর্গ করছেন প্রকাশককে, এটা বোধহয় হয় না। সেখানে দেখলাম লিখেছে জলে জঙ্গলে পড়ে থাকা পাগল মানুষটিকে। জলে জঙ্গলে কি? এই যে যেগুলো দেখছেন, এবং সত্যি সত্যি কিন্তু জঙ্গল থেকেই মেয়েদের তুলে এনেছি। তারা আজ অত্যন্ত প্রতিষ্ঠিত সঙ্গীতে, সাহিত্যে। এখানেও কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, এই যে এটুকুই। এবং বারবার দুঃখের কথা বললাম না, যেটা আমার শেষ সম্বল। দেখুন, আমি বইকে কিন্তু ছাড়তে পারলাম না, এবং ছাড়তে পারলাম না বলেই পাপিয়ারা কিন্তু এত ব্যস্ত হয়েও, কি তৃণমূল, কি বিজেপি, কি সিপিএম, আমার কাছে কিন্তু কেউ নেই। যখন স্টুডিও ওপেনিং হচ্ছে, অসীম দাশগুপ্তের সপরিবারে ছিলেন, তখন তার বামফ্রন্ট নেই, কারণ আমার কিছু রাজনীতির থেকে নেওয়ার নেই, আমি নেব না। এবং আমি ভালোবাসাটাও পাই। এটা কি প্রফিট নয়? এই প্রফিট কজনে পান? এই এটুকুই বলা, আর কি বলবো।